ঝিঙ্গাগুলো দেখো দেখতে তো খুবই সুন্দর লাগছিল। তো আজকে আমি বানাবো ভাবছিলাম ঝিঙ্গা পোস্ত। তো সেই জন্য একটা পাত্রে আমি পোস্ত আর সামান্য কাঁচা জিরা নিয়ে নিই, আর তারপরে ঝিঙ্গাটা ভালোভাবে কেটে নিই, আর তার সাথে আলু পেঁয়াজ এগুলো ভালোভাবে কাটার পর আমি ধুয়ে রেডি করে নিই। আর আজকে যেহেতু আমি রান্নাটা করব চুলাতে, তো চলো দেখাই যাক লাস্ট পর্যন্ত আমি চুলাতে কীভাবে রান্না করি। আর সত্যি বলতে চুলাতে তো আমি সেরকম রান্না করি না, আমাদের বাড়িতেও মাও করে না, কিন্তু এখন কি বলবো, গ্যাসের জন্য যা হচ্ছে সেটা তোমরা ভালোভাবেই জানো। একটা গ্যাস তো 45 দিন পর্যন্ত যদি না তোলা হয়, তার আগে আর কোনো নেক্সট গেস্ট একজনের নামে দেওয়া হবে না। তো আমাদের 45 দিন যায় না, তার অনেক আগেই শেষ হয়ে যায়। সেজন্য বাধ্য হয়ে এখন মাঝে মধ্যে চুলাতে রান্না করতে হচ্ছে। তো এদিকে আমি তারপরে আলুটা ভাজার পর ঝিঙ্গাটা দিয়ে দিই, আর সামান্য পরিমাণ মতো নুন আর লঙ্কা গুঁড়াটা দিয়ে দিই। তো তারপরে আমি এদিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো জলটা আমার কিন্তু বের হচ্ছিল, তাই এই রান্নাটা করলে ঝিঙ্গা থেকে যেহেতু জল বের হয়, তাই জল না দিলেও হবে। আর এদিকে আমি শিলাতে পোস্তটা বেটে নিচ্ছিলাম, যেহেতু সব কিছুই ঘরোয়াভাবে হচ্ছিলো, তাই আমি আজকে আর মিক্সারে বাটলাম না, শিলাতেই বেটে নিচ্ছিলাম। তো তারপরে এই দিক থেকে দেখো কতটা জল ছেড়েছে। আর এদিকে তারপরে আমি পোস্ত পাতাটা দিয়ে দিই, আর তারপরে এই পোস্তর বাটিটার সাহায্যে আমি সামান্য পরিমাণ মতো ওই 1 বাটির মতো জল দিয়ে দেবো। তোমরা চাইলে না দিতেও পারো, কারণ এটা থেকে জল এমনিতেও অনেকটা বের হয়েছে। তো তারপরে আমি জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তো তোমাদের বাড়িতেও কি এরকম গ্যাসের সমস্যার জন্য চুলাতে কেউ রান্না করছো? তাহলে অবশ্যই একটা কমেন্টে আমাকে জানিয়ে যেও। আর এদিকে তোমার পোস্তটা কমপ্লিট হয়ে যায় রান্না করা।